গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। এ নিয়ে আরও জানাতে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে যুক্ত হয়েছেন আরিফ হোসেন। আরিফ, কেন্দ্রে ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন তারা? উত্তেজনার পরে কিন্তু সকালে ঠিকই ভোটের মাঠে গড়ালো নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সকালে আমরা দেখলাম ফরিদপুরের রাজেন্দ্র কলেজের যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে সকাল থেকেই যারা ভোটার রয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং একটি ভোট কেন্দ্রের সামনে এই মুহূর্তে আমরা রয়েছি। এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবাই 7টার পরপরই এসে ভোটের লাইনে দাঁড়িয়েছেন এবং একটি মোটামুটি বড় আকার লাইন আমরা এখানে দেখতে পেলাম। এই অঞ্চলটি নিয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে নিরাপত্তার আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো ছিল তার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ সহ এই যে রাজবাড়ী যেই কটি জেলা রয়েছে এই জেলার নিরাপত্তা কৌশল কিন্তু এই ফরিদপুর থেকেই সাজানো হয়েছিল। কারণ আপনি নিশ্চয়ই জানেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসে এই 5 জেলার যারা ডিসি রয়েছে, এসপি রয়েছে তাদেরকে এনে নিরাপত্তার যে কৌশল সাজিয়েছে সেই কৌশলই কিন্তু বলা যায় যেই রাতের গুজব অথবা যে আশঙ্কাগুলো ছিল বিভিন্ন সময় সেই আশঙ্কা সবকিছু উড়িয়ে দিয়ে মোটামুটি সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ চলছে এই মুহূর্তে এটা বলা যায়। কারণ ইতিমধ্যে 20 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা দেখেছি যারা বয়স্ক রয়েছেন, যারা নতুন ভোটার রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এসছেন ভোট কেন্দ্রে এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশে যারাই নেতৃত্বে আসবে না কেন তারা যাতে সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত এবং তারা যাতে বাংলাদেশকে বিশ্বের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারেন এমন নেতৃত্বই তারা দেখতে চান। এবং আমরা দেখেছি মোটামুটি ভোটার স্লিপ নিয়ে চেক করে যাতে জাল ভোট অথবা অন্য কোনো ধরনের ভোটার। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এই কেন্দ্রে সুবিধা করতে না পারে সেজন্য যারা দায়িত্বরত রয়েছেন তারা নিষ্ঠার সাথে দায়িত্ব এখন পর্যন্ত পালন করছেন এবং বিভিন্ন ধরনের প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন সেই এজেন্টদেরকেও কিন্তু আমরা দেখছি যে তারা যেই ভোটার এখানে আসছেন এবং ভোট দিচ্ছেন তাদেরকে নাম, পরিচয়, গ্রাম, ঠিকানা সম্পূর্ণভাবে যাচাই বাছাই করে এখানে ভোট দিচ্ছেন। এবং এই যে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ যেই অঞ্চলটা এই অঞ্চলটা ঘিরে বিভিন্ন সময় যে আশঙ্কার জন্য কিন্তু এই যে 15টি আসনে বেশ কিছু ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে এবং এই নির্ধারণ করা ভোট কেন্দ্রগুলোর বাড়তি যেই সতর্ক বার্তা অথবা বাড়তি নজরদারি আমরা দেখেছি নিচে পুলিশ, ব্যাটালিয়ন, আনসার, এছাড়া রাস্তার মধ্যে স্ট্রাইকিং ফোর্স যেমন আর্মি রয়েছে, বিজিবি রয়েছে, তেমনি র্যাবের কিছু টহল টিম আমরা দেখেছি এখানে কাজ করতে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একজন ব্যক্তি তিনি তার ভোট প্রদান করার জন্য হ্যাঁ ভোট এবং না ভোটের যে ইটি রয়েছে সেটি নিচ্ছেন এবং মূল যে ভোটের ব্যালট সেটি নিচ্ছেন, নিয়ে জমা দিচ্ছেন। এছাড়া এই যে আশপাশের ভোট কেন্দ্রগুলো এখন পর্যন্ত আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম এবং যারা ভোট কেন্দ্রে এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা মোটামুটি স্বস্তিতে ভোট দিতে পারছেন, কোনো ধরনের আশঙ্কা অথবা কোনো ধরনের হিসেব নিকেশ তাদের মধ্যে এখন পর্যন্ত কাজ করছে না। যদি আমরা একটু অপর একটি কেন্দ্রে আপনাদেরকে দেখাতে চাই যে এই কেন্দ্রটিতে দেখেছি তরুণ ভোটার যেমন রয়েছে তেমনি বয়স্ক যারা ভোটার রয়েছেন, যারা প্রবীণ ভোটার রয়েছেন। আমাদের সাথে এমন কথা হয়েছে যিনি 70 সালের নির্বাচনে ভোট দিয়েছেন এবং এই যে 26-এর নির্বাচনে ভোট দিচ্ছেন এমন ব্যক্তিরা কিন্তু প্রত্যাশা করছেন যে এই বাংলাদেশের যারাই নেতৃত্বে আসুক তাদের এই ভোটটির বদৌলতে হলেও তারা যাতে যোগ্য নেতৃত্ব হয় এবং কোনো দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ গড়ার প্রত্যয় সেটি গড়ে ওঠে। এখানে যারা মুরব্বী রয়েছেন তাদেরকে উপরে তুলতে আমরা দেখেছি যে আনসার সদস্য এবং গ্রাম পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কাজ করছেন। আমরা এই অত্র অঞ্চলের যিনি ডিসি রয়েছেন গতকালকে তিনি আইন শৃঙ্খলা মিটিং করেছেন, সেখানে সব ধরনের প্রার্থী যারা রয়েছেন এই প্রার্থীদের ডেকেছিলেন। মূলত এই যে ফরিদপুরের 4টি আসন এই 4টি আসন কেন্দ্রিক যদি বিচার বিশ্লেষণ সেক্ষেত্রে অনেকটা শঙ্কা প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এছাড়া মাদারীপুর, এছাড়া এর পাশে গোপালগঞ্জ এবং শরীয়তপুর, বিশেষ করে রাজবাড়ী এই 5টি জেলার নিরাপত্তা নিয়ে যে কৌশল সাজানো হয়েছে তাতে বলা হচ্ছে 3
থেকে 15 মিনিটের মধ্যে যারা ভোট কেন্দ্রে ভোট দেবেন, যদি এই সব জায়গায় কোনো ধরনের ঝামেলা তৈরি হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছে যাবেন এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার যেই বিষয়টি যাচাই বাছাই করে নাম দেখে সম্পূর্ণভাবে পরিচয় শনাক্ত হয়েই কিন্তু যারা প্রিজাইডিং এবং পুলিং অফিসার রয়েছেন তারা এই মুহূর্তে ব্যালট পেপার দিচ্ছেন এবং হা না ভোটের যে পেপারটি সেটি দিচ্ছেন। এর জন্য দুজন আলাদা আলাদা ব্যক্তি রয়েছেন, একজন ব্যালটের নাম পরীক্ষা করছেন এবং আরেকজন হা না ভোটের যে ব্যালটটি রয়েছেন এবং সিল রয়েছেন সেটি দিয়ে থাকছেন। এই যে ভোট কক্ষটি দেখছেন এই ভোট কক্ষটি কিন্তু ফরিদপুর যে রাজেন্দ্র কলেজ রয়েছে সেই রাজেন্দ্র কলেজ ভোট কেন্দ্র এবং এটি নারী ভোটার কক্ষ এবং আমরা দেখেছি এখানে যারা রয়েছেন যেই সব প্রথম ভোটারদের সাথে কথা বলেছি নারীর, তারা বলছেন যে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার যাতে বাস্তবায়ন হয় এবং নতুন বাংলাদেশে নারী নেতৃত্বের যেই ব্যাপারগুলো থাকে অর্থাৎ নেতৃত্বের আগে নিয়ে আসা নারীদের শিক্ষিত যোগ্য বিশ্বের অন্যান্য দেশের নারীদের সাথে তুলনামূলক একটা কম্পিটিশনের জায়গায় নিয়ে আসা এই নতুন সরকারের যে চ্যালেঞ্জ সেটি গ্রহণ করতে হবে। এছাড়া পিছিয়ে পড়া যে নারী উৎসব মুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আরিফ হোসেন।